আসসালামু আলাইকুম। তো আমার সামনে খামার দেখা যাচ্ছে, আমি খামারের দিকে যাচ্ছি। তো আমার খামারে অনেক মুরগি আছে, তো কিছু মুরগি খাওয়ার মতো হয়ে গেছে, তো বেশি হয়ে গেছে, তো এর কারণে কয়েকটা আজকে জবাই করব। কারণ জবাই করতে গেলে লোক ডাকাডাকি করতে হয়। তো আজকে একজনকে ধরে নিয়ে আসছি। তো আজকে একটা রান্না করব আর বাকিগুলা রেখে দিব। এই যে এই মুরগিগুলা, তো এগুলা দেশি মুরগি না, এগুলা হচ্ছে সোনালী মুরগি। তো ছোট ছোট বাচ্চা কিনে আনছিলাম, বড় হয়ে গেছে। তো এগুলা এখন না খেলে দেখা যাবে যে আমার যে দেশি মুরগি আছে, তো সেগুলোর সাথে ক্রস হয়ে যাবে। তো এটা হচ্ছে মোরগ। তো এই যে বাকিগুলা এক জায়গায় জড়ো হয়েছে, কারণ এগুলা আর বড় করা যাবে না। এই যে আমার দেশি মুরগিগুলা, তো এগুলা যেন ক্রস না হয় এর জন্য ওগুলা আমরা খেয়ে ফেলতেছি। এই যে এখানে অনেকগুলা আছে, তো প্রতিদিন 4-5টা করে ডিম হয়। এই যে এটা হচ্ছে বাচ্চা, এটা অনেক কিউট। দেখেন, এটাও একটা দেশি মুরগি। এটা ছোটবেলায় তো ও আমার কাছেই থাকতো, আমার হাতের উপরে বসে থাকতো, আমার কাঁধের উপরে বসে থাকতো। এখন একটু বড় হয়ে গেছে, তো মুরগি জবাই করা শেষ। তো এখন চামড়া ছাড়াবো। তো একা পারবো না, এর জন্য ওই যে ও আমারে হেল্প করতেছে। তো এই মুরগিটা আমি ভাগ করি নাই, এভাবে বের করে নিছি মাঝখান থেকে। এটা একদিন দেখাবো, এটা এইভাবে রেখে দেবো ফ্রিজে। আজ তো মুরগির একটা কিছু করে দেখাবো আপনাদের। এই যে পরিষ্কার করা হয়ে গেছে, তো এখন আমি প্যাকেট করে রেখে দিব। তো আমি টুকরা করব না, কারণ দেখা গেছে যে এক এক সময় এক একটা খাইতে ইচ্ছে করে, তখন বের করে সেই অনুযায়ী পিস করে নিব। তো এর জন্য আস্তই রাখবো। তো আর প্যাকেট করব না, এগুলা রান্না করব। তো আর এই যে এই কয়টা প্যাকেট করছি, তো এগুলা রেখে দিব। ভাবতেছি রোস্ট করব, তার জন্য রোস্টের পিস করে আমি লবণ দিয়ে মাখিয়ে নিছি। তো এখন ভাজবো। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, তো আমি এই রোস্টের পিসগুলা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব, কারণ বেশি ভাজবো না। এই যে মুরগিগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিছি সবগুলা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন একটু পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ,
মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট, এই যে এখানে যে দইটা দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে আমি বাসায় বানাইছি টক দই। তো এখান থেকে আমি টক দই দিব। এখানে আমি অর্ধেকটা দই নিছি, তো অর্ধেক কাপ। তো এখন আমি ফাটিয়ে নিব দইটাও ভালো করে। কিছুক্ষণ কষানোর পর তো আমি সেই টক দইটা দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ টমেটো সস, আর হচ্ছে আমি গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা। মশলা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। তো এখন সেই ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিব। কষানো হয়ে গেছে মাংস দিয়ে। তো এখন সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লিকুইড দুধ দিব। এখন আস্তে আস্তে রান্না করতে হবে, আর ঢেকে দিব এখন। তো এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে নিব আর 2-1 মিনিট পর। এই তো খাইতে বসছে। তো সে কাজ করতেছে আর খাইতেছে, কম্পিউটার টেবিলেই খাইতে বসছে। কেমন হয়েছে? ফালতু হয়েছে, কিন্তু মজা লাগতেছে।